আল্লাহ তাআলার শান আর মর্যাদার কথা আমরা ভুলে গিয়েছি। আজকে আল্লাহ তাআলার শান আর মর্যাদার কথাকে আমরা বহুত দুর্বল হিসেবে মনে করি। তাই তো ইসলামের দাম আমাদের কাছে 5 পয়সারও নাই, তাই তো কোরআন হাদিসের দাম আমাদের কাছে নাই, তাই তো ইসলামের দাম আমাদের কাছে নাই, তাই তো কোরআন হাদিসের আলোচনার দাম আমাদের কাছে নাই। এই জন্য দেখবেন ওই যে মেলা বসছে, ওই যে বাজার বসছে, সেখানে লোকের কোনো অভাব নাই, কিন্তু মাহফিলের প্যান্ডেলে মানুষ নাই। এর দ্বারা বোঝা যায় কিয়ামত খুব সন্নিকটে, কিয়ামত খুব কাছে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যেই জামানায় মুসলমানদের সংখ্যা হবে কম আর মুনাফিকদের সংখ্যা হবে বেশি। আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় আজকে বাংলাদেশে মুনাফিকদের সংখ্যাই হচ্ছে বেশি আর মুসলমানদের সংখ্যা হচ্ছে কম। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যাদের কাছে কোরআনের আলোচনার এই দাম নাই, যাদের কাছে কোরআনের হাদিসের এই মূল্যায়ন নাই, যাদেরকে আল্লাহর রাসূলের আলোচনার এই মূল্যায়ন নাই, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, তারা জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। তাদের কান আছে, তারা শুনবে না, তাদের জবান আছে, জবান দিয়ে তারা আল্লাহ তাআলার কথা বলবে না, তাদের দিল আছে, দিল দিয়ে তারা গ্রহণ করবে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা জানোয়ারের চাইতে আরো বেশি নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআনের আলোচনার এই মজলিসগুলোকে মূল্যায়ন করা চাই, কোরআনের হাদিসের এই মাহফিলগুলোকে মূল্যায়ন করা চাই। এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, আমরা সেই মেলার মধ্যে সময় না কাটিয়ে আমরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি, ইনশাআল্লাহ কোনো না কোনো উপকার হবেই হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে তার নবীর ইজ্জত আছে, কিন্তু আমাদের কাছে ইজ্জত নাই। আল্লাহ তাআলা তার নবীকে মহব্বত করেন, কিন্তু আমাদের কাছে মহব্বত নাই। আল্লাহ তাআলা তার নবীকে সম্মান করেন, কিন্তু আমাদের কাছে আল্লাহর নবীর কোনো সম্মান নাই। তাই তো আমাদের চুলটা নেইমার মেসির মতো কাটাম। আজকে আল্লাহ রাসূলকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে চাই না, তাই তো আমাদের গায়ে কখনো সুন্নতি জামা ওঠে না। আমরা আল্লাহর রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করতে চাই না, তাই তো আল্লাহর রাসূলের ওই সুন্নত দাড়ি আমাদের মুখে নাই। আল্লাহর রাসূলকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে চাই না, তাই তো আল্লাহর রাসূলের সুন্নত টুপি আমাদের মাথায় নাই। আল্লাহর রাসূলকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে চাই না, তাই তো আমাদের স্ত্রীদেরকে আমরা নায়ক নায়িকাদের ড্রেস কিনে দেই। আল্লাহর রাসূলকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে চাই না, তাই তো আল্লাহর রাসূলের আদর্শ আমরা বাদ দিয়ে দিয়েছি। আল্লাহর রাসূলকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে চাই না, তাই তো আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়া ওই ইহুদি খ্রিস্টানদের আদর্শের অনুসরণ আমরা করি। আল্লাহর রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করতে চাই না, তাই তো আমরা আল্লাহর রাসূলের ওই রাজনীতি বাদ দিয়া আমরা ইহুদি খ্রিস্টানদের রাজনীতি আমাদেরকে আবাসিয়ে দিচ্ছি। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার নবীকে কতটা সম্মান করেন, আল্লাহ তাআলা তার নবীকে কতটা মুহাব্বত করেন, কিন্তু আমাদের কাছে মুহাব্বত নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবীর উম্মত বানিয়েছেন জানেন নি? যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের যুগের নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন নাই। এমন একজন নবীর উম্মত আমাদেরকে না চাইতেই বানিয়েছেন। কেমন নবীর উম্মত বানিয়েছেন? যেই নবী সৃষ্টি না হইলেন আসমান জমিন কুল কিয়ামত কোনো কিছুই সৃষ্টি হবে না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হবে না। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমরা কদর করি না, আমরা সেই নবীর আদর্শকে অনুসরণ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবীর উম্মত বানিয়েছেন? যেই নবীর শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম মুবারক ঝরে পড়ত, আমরা সেগুলোকে কৌটার ভিতরে ভরে রাখতাম। যখন কোনো বিবাহ শাদী কোনো অনুষ্ঠান হতো, সেগুলোকে আমরা আদর হিসেবে ব্যবহার করতাম। কেমন নবীর উম্মত বানিয়েছেন? যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলেন, রাস্তার দুই পাশের গাছগুলো আমার নবীকে সালাম জানাই। কেমন নবীর উম্মত বানিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এমন একটি দোয়া করার ইখতিয়ার দিয়েছেন, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আপনি দোয়াটি করেছেন? আল্লাহ রাসূল জবাব দেন, না, আমি আমার দোয়াটি কিয়ামত দিবসের জন্য রেখে দিয়েছি। ওই কিয়ামতের ময়দানে যখন দেখব আমার একটি উম্মত জান্নাতে যাওয়া বাকি রয়েছে, আমি নবী নিজে তখন জান্নাতে প্রবেশ করব না। মুহতারাম হাজিরিন, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই বানিয়েছেন, কিন্তু আমরা নাফরমান। ওই নবীকে আমরা কদর করি না, ওই নবীর মূল্যায়ন আমরা করি না।